গাঁজা জ্বালানোর জন্য বিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে গাঁজায় আগুন দিয়েছিল যারা, সেই বিনা খরচে আমেরিকার লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া ভয়াবহ দাবানলে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। এটাই আল্লাহর উত্তম পরিকল্পনা। কাউকে মেরে বড় হওয়া যায় না, কাউকে কষ্ট দিয়ে সুখী হওয়া যায় না। আল্লাহ বলছেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন আর অবশ্যই আমি তাদেরকে গুরুতর আযাব দেওয়ার আগে হালকা আযাবের স্বাদ অনুভব করাবো, যাতে তারা আমি আল্লাহর দিকে ফিরে আসে। খবর নিয়ে দেখেন দাবানলে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, মনে রাখবেন বিচার একদিন হবে। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে। আমেরিকা জ্বলছে, হলিউডের প্রাণ কেন্দ্র পুরে পুরে ছাই হচ্ছে। আলহামদুলিল্লাহ, ওদের পুড়ছে আর আমাদের কলেজে শান্তি হচ্ছে। ট্রাম্প বলেছিল গাজাকে একেবারে বোম্বিং করে পুড়িয়ে ছাই করে দিবে। আরে গাজার বাচ্চারা আর কিচ্ছু না পারলেও বিচার তো দিয়েছে আল্লাহকে। আরে ট্রাম্প এখনো ক্ষমতায় এসে গাজায় বোম্বিং করে পুড়িয়ে ছাই করতে পারে নাই, আল্লাহ ওদের কলিজাই পুড়িয়ে দিয়েছে। এখন আফসোস করছে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি, এটা পোষাবো কিভাবে? আরে সবে মাত্র তো শুরু, মাত্র তো ট্রেলার সামনে এসেছে, আসল পর্ব বাকি আছে। তোরা পড়বি, এমন পড়া পড়বি শুধু দুনিয়ায় না আখিরাতেও পড়বি। আর তোদেরকে পড়তে দেখে না মুমিনদের কলিজা সেদিন শান্ত হবে। ওয়ায়ুমা ইযি ইয়াফরাহুল মুমিনুন, আরে যখন তোরা জাহান্নামে যাবে মুমিনরা সোফায় হেলান দিয়ে আলাল আরাইকি ইয়ানজুরুন হাল সুওইবাল কুফারু মা কানু ইয়াফআলুন, সোফার মধ্যে হেলান দিয়ে দিয়ে বসে দেখবে কাফের গুলোকে ওদের কৃতকর্মের সাজা দেওয়া হয়েছে ঠিকভাবে। আরে ইরাকের বুকে যে লক্ষ্য শিশুকে মেরেছিস, ভাবিস না আল্লাহর কাছে বিচার দেয় নাই? আফগানের বুকে যত হাজার নারীকে ধর্ষণ করেছিস, ভাবিস না আল্লাহর কাছে বিচার পৌঁছে নাই? এই শতাব্দী আল্লাহ চাইলে ইসলামের বিজয়ের শতাব্দী। আমাদের ভিন্নমত দরকার নেই, পরাজিত মানসিকতা ভালো কিছু না। আল্লাহ রাসূল মক্কায় মাইর খেয়েছেন কিন্তু আওয়াজ উঁচু রেখেছেন। আমরা মাইর খাবো প্রয়োজনে, সমস্যা নাই, কিন্তু আওয়াজ তো নত করতে পারি না। ইসলামের কথা বলবো, বাতিল বাতিল কথা বলতে যদি ভয় না করে, আপনি হকের সৈনিক হয়ে হকের কথা বলতে ভয় পান কোন দুঃখে? ওর সাথে আল্লাহ নাই তাও বলে, আর আপনার সাথে আল্লাহ আছে, আর যার সাথে আল্লাহ আছে তার কিছু লাগে, আরে সে কিভাবে নিজের সুর নত রাখতে পারে? শাইখুত তাফসীর আল্লামা আহমদ আলী লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি, আরে যখন ব্রিটিশদের কারাগারে বন্দী নির্বাসনের সাজা দিয়েছে, তুষার পড়ছে, ঠান্ডা নিবারণের কাপড়ও দেয় নেই পর্যন্ত, এক পর্যায়ে আল্লাহর বান্দা অজ্ঞান হয়ে পড়ে গেছে। গার্ড ভেবেছে মরেই গেছে, গিয়ে অফিসারকে জানালো, অফিসার বলল ভালোই হয়েছে। পরে দেখা গেল যখন বরফ গলতে শুরু করেছে, আসমানে সূর্যের দেখা মিলেছে, তাপ পেয়ে এবার হুজুরের চোখ নড়ছে হালকা হালকা করে। গার্ড দেখে ডেকে আনলো অফিসারকে, স্যার ও স্যার জলদি আসেন, মোল্লার দেখি কই মাছের প্রাণ এখনো জিন্দা আছে, এক নজর দেখে যান না। এসে দেখে আসলেই জিন্দা আছে, শ্বাস প্রশ্বাস চলছে, চোখও হালকা হালকা করে মিলছে। এই অবস্থায় কিন্তু শরীর ধরানোর শক্তি নেই, যেন জিন্দা এক কঙ্কাল পড়ে আছে। অফিসারের মায়া হলো, টিটকারি মেরে বললো, কিরে বললো আমাদের বিরুদ্ধে যুদ্ধে নামলে
শরীরই নড়ে না, রক্ত ঠান্ডা হয়ে গেছে, দাঁড়ানোর শক্তিই পাচ্ছিস না। ওই অবস্থায় আল্লাহর বান্দা ঈমানই বলে বলিয়ান হয়ে, গায়রত কাকে বলে, ঈমানই বলে বলিয়ান হয়ে বলে উঠলেন, আরে রক্ত ঠান্ডা হয়েছে তাতে কি, আল্লাহর কসম করে বলি তোদের জুলুম সইতে সইতে ঈমানটা আগের চাইতেও গরম হয়ে গেছে।